খুবই সিম্পলি মনে রাখবা, কোন একটা প্রোনাউন তার শেষে যদি সেলফ যুক্ত থাকে তাহলে ওইটাই হবে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তোমাদের দেখে মনে হইতে পারে যে এই মাইটা হচ্ছে একটা প্রোনাউন, বাট না। আসসালামু আলাইকুম যারা দেখছো, সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আব্দুর রাইয়ান, এক্স ক্যাডেট, বরিশাল ক্যাডেট কলেজ। বর্তমানে পড়ালেখা করছি বিউপিতে, বিবিএ জেনারেলে, এবং বর্তমানে ঢাকা ক্যাডেট কেয়ারের সাথে যুক্ত আছি তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে। তো এইবার আমরা যে বিষয়টা নিয়ে শিখবো সেটা হচ্ছে প্রোনাউন। দেখো এখানে কি লেখা আছে। A pronoun is used in place of a noun to avoid repetition. Pronoun basically পাঁচ প্রকার। এখানে লেখা আছে পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ, রিলেটিভ এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে প্রোনাউনগুলো কোনো নাউন মানে কোনো মানুষের নামের বিপরীতে বসে। যেমন ধরো আমার নাম রাইয়ান, আমি যদি আমার সম্পর্কে কিছু বলতে চাই তাহলে প্রথম সেন্টেন্সে আমি আমার নাম দিয়ে শুরু করব, বা আমার সম্পর্কে বলবো, দ্বিতীয় সেন্টেন্সে আমি আই দেখে দেখবো, কারণ এখানে আমার নামের পরিবর্তে এখানে আই ইউজ হয়েছে। আবার ধরো যদি আমি অন্য কারো সম্পর্কে বলি তাহলে প্রথম সেন্টেন্সে আমি তার নাম বলে শুরু করব, এরপরের থেকে আমি তার নামের পরিবর্তে হি বা শি, বা আমি যদি কয়েকজনের সম্পর্কে বলতে থাকি তাহলে দে ইউজ করব। তাহলে এখানে নাউনের পরিবর্তে, একজনের নামের পরিবর্তে আমি এখানে হি, শি, দে, আই এগুলো ব্যবহার করেছি, এবং এই জন্য এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপরটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন হচ্ছে পজেস করা, মানে হচ্ছে কোনো কিছুকে ওন করা বা কোনো কিছু আমার সেটা বোঝানো। তাহলে এখানে মাইন দ্বারা বোঝানো হয়েছে আমার। দিস ইজ মাইন মানে এটা আমার। হার্স মানে এটা হচ্ছে তার। হিজ এটাও মানে তার। এরপর আসি রিফ্লেক্সিভ প্রোনাউন। খুবই সিম্পলি মনে রাখবা, কোন একটা প্রোনাউন তার শেষে যদি সেলফ যুক্ত থাকে তাহলে ওইটাই হবে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তার মানে হচ্ছে ধরো রিফ্লেকশন মানে কি, আমার সামনে একটা আয়না থাকলে আমি যখন ওইটার দিকে তাকাবো তখন আমার একটা প্রতিবিম্ব আসবে বা রিফ্লেকশন হবে। তো এখানে মাই সেলফ বলতে এখানে বোঝানো হয়েছে আমার সম্পর্কেই আমি কিছু বলছি, বা আমি নিজেই। হার সেলফ মানে সে নিজেই। এই জন্য এটা কি, এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বেসিক্যালি এমন একটা প্রোনাউন যেটা হচ্ছে সেন্টেন্সের মাঝখানে বসে বেসিক্যালি দুইটা সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। যেমন ধরো আই হ্যাড আ পেন উইচ ওয়াজ ব্ল্যাক। ধরো এটার বাংলা অর্থ হচ্ছে আমার একটা কলম ছিল যেটা কালো রঙের। তাহলে এই যে কালো রং এবং আমার একটা কলম ছিল, এই দুইটার মধ্যে একটা সংযোগ স্থাপন করেছে কোনটা, উইচ। তাহলে উইচ কি, একটা রিলেটিভ প্রোনাউন যে রিলেশন স্থাপন করে। এবং সবশেষে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে শো করা বা প্রদর্শন করা বা দেখানো। তো ধরো আমরা যদি বলি এখানে একটা কলম রাখা আছে, তো আমি বললাম দিস ইজ আ পেন। তো আমি পেনটাকে দেখাচ্ছি বা প্রদর্শন করতেছি, এজন্য এটা কি, এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এটা দিস হতে পারে, দ্যাট হতে পারে, দিস হতে পারে। দিস হয় যখন আমরা বেশ কয়েকটা জিনিস সম্পর্কে একসাথে বুঝাই তখন। আচ্ছা, তো আমাদের প্রোনাউন এখানেই শেষ। এরপরে আমরা চলে যাব প্রোনাউনের কিছু প্র্যাকটিসে। দেখো আমাদের প্রথম সেন্টেন্সটা কি আছে, হি ইজ মাই ফ্রেন্ড। এখানে একটু ক্যাচ আছে, তোমাদেরকে বুঝতে হবে। হি, ধরো আমার বন্ধু রহিম। তো রহিম সম্পর্কে আমি কিছু বলেছি, কিছু বলার পরে পরের সেন্টেন্সে আমি তার পরিবর্তে হি ব্যবহার করেছি। তাহলে হি কি, হি হচ্ছে একটা প্রোনাউন, হি হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন। কিন্তু পরের সেন্টেন্সে আমার এখানে মাই আছে। এখন তোমাদের দেখে মনে হইতে পারে যে এই মাইটা হচ্ছে একটা প্রোনাউন, বাট না। এটা সম্পর্কে আমরা একটু পরেই জানবো। মাই হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই জন্য দেখো এখানে আমি মাইকে লাল কালি দিয়ে লিখেছি, কারণ মাই এখানে প্রোনাউন না, মাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এবং পরের সেন্টেন্সে দেখো দে আর প্লেইং, এখানে কিছু মানুষের সম্পর্কে বলা হয়েছে, তাদের পরিবর্তে দে বসেছে। তাহলে দে কি, দে হচ্ছে একটা প্রোনাউন। তারপর এটা হচ্ছে এনিওয়ান হু ওয়ান্টস টু গো মাস্ট ব্রিং দেয়ার টিকেট। ধরো কোন একটা স্কুল থেকে বলেছে যে আমরা পিকনিকে যাব। তো পিকনিকে যদি যেতে হয় তাহলে সবার জন্য এক একটা করে টিকিট আনতে হবে। তো এখানে আমরা এনিওয়ান ব্যবহার করেছি কাদের পরিবর্তে, যারা স্কুলে স্কুলে থেকে পিকনিকে যাবে তাদের পরিবর্তে আমরা এনিওয়ান ব্যবহার করেছি। তাহলে তারা কিছু মানুষের সমষ্টি, এবং তাদের পরিবর্তে আমরা এনিওয়ান ব্যবহার করেছি। তাহলে এনিওয়ান কি, এনিওয়ান হচ্ছে একটা প্রোনাউন। ঠিকভাবে এবং এখানে আরো একটা প্রোনাউন আছে, সেটা হচ্ছে হু। ওই যে যাদের সম্পর্কে বলা হয়েছে তাদের পরিবর্তে এখানে হু ব্যবহার করা হয়েছে, এবং এখানে হু কি, হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। আবার এই সেন্টেন্সে আরো একটা প্রোনাউন আছে, সেটা হচ্ছে দেয়ার। ওই যে যাদের সম্পর্কে বলা হয়েছে তাদের পরিবর্তে দেয়ার ব্যবহার হয়েছে। তাহলে দেয়ার কি, এটাও একটা প্রোনাউন। তেমনিভাবে পরের সেন্টেন্সে দেখো শি, এটা একটা প্রোনাউন।
হারসেলফ, এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার তারপরে সেন্টেন্সে দিস ইজ দ্য হাউস হুইচ আই বট, এখানে একটা প্রোনাউন আছে দিস, মানে একটা বাসা, সেই বাসাটার নামের পরিবর্তে বা ওই বাসাটার পরিবর্তে আমরা দিস ব্যবহার করেছি, তাহলে দিস কি, দিস হচ্ছে একটা প্রোনাউন। আবার উইচ, উইচ কি ধরনের প্রোনাউন, একটু আগে আমরা বলেছি উইচ হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, কারণ এই যে আই বট মানে একটা বাসা যেটা কেনা হয়েছিল, কিছু একটা কেনা হয়েছিল, বট এবং একটা বাসা, তাহলে এই কেনা এবং বাসা এই দুইটার মধ্যে রিলেশন স্থাপন করেছে কে, উইচ, তাহলে উইচ কি একটা রিলেটিভ প্রোনাউন। আবার পরের সেন্টেন্সে দেখো নাথিং ইজ ইম্পসিবল ইফ উই ট্রাই, আমরা যদি চেষ্টা করি তাহলে সবকিছুই সম্ভব। তো এই যে সবকিছু, সবকিছু তো আলাদা আলাদা নাম আছে, তো এই সবকিছুকে একত্রে এইটার পরিবর্তে আমরা ব্যবহার করেছি কি, নাথিং, মানে কোনো কিছুই আমরা যদি চেষ্টা করি তাহলে অসম্ভব না। ঠিক তেমনি ভাবে তোমরা যদি এখন অলরেডি 4 মাস 5 মাস শেষ হয়ে গেছে, কিন্তু তারপরও তোমরা যদি এখন থেকে পড়ালেখায় ভালোভাবে মনোযোগ দাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের দ্বারা ক্যাডেট কলেজে চান্স পাওয়া সম্ভব। সবাই তো চান্স পাবে না, কিন্তু তারাই চান্স পাবে যারা চেষ্টা করবে, কারণ যারা চেষ্টা করে তারা কখনো হারে না। সো নাথিং এবং ইফ ইউ ট্রাই, এখানে ইউ কেউ হয়তো বলছে তার নামের পরিবর্তে ইউ ব্যবহার হয়েছে, তাহলে ইউ কি, ইউ হচ্ছে একটা প্রোনাউন। এবং লাস্ট সেন্টেন্সে ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাজ দেয়ার ওন বুক, তাহলে এখানে ইচ প্রত্যেকটা স্টুডেন্ট, তাদের সমষ্টিগত অথবা তাদের প্রত্যেকের নামের পরিবর্তে একসাথে যেটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে ইচ, তাহলে ইচ কি, এটা একটা প্রোনাউন। এবং দেয়ার, সবার পরিবর্তে দেয়ার ব্যবহার হয়েছে, তাহলে দেয়ার কি, এটা একটা প্রোনাউন।